বিগত দেড় দশকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় ২১ লাখ কোটি টাকা। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও পাচারের ১ টাকাও উদ্ধার করতে পারেনি সরকার। নানান পদক্ষেপের কথা বলা হলেও বাস্তবে কোনো টাকা ফেরত আসেনি। উদ্ধারের জন্য টাস্কফোর্স গঠন, বিদেশ ভ্রমণ, বিদেশে মামলা করার কথা জানানো হয়েছে। ব্যাংকিং চ্যানেল ও বিদেশি হ্যাভেন ব্যবহার করে পাচার করা কোটি কোটি ডলার দেশের বাইরেই রয়ে গেছে। পাচারের গন্তব্য দেশসমূহের সঙ্গে যোগাযোগ করা হলেও অনেক দেশ বাংলাদেশের অনুরোধে কোনো সাড়া দেয়নি। একমাত্র ব্যতিক্রম হিসেবে যুক্তরাষ্ট্র সরকার সেখানে পাচার হওয়া সম্পদের মালিক বাংলাদেশের সাবেক এক মন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। এমনকি কোথায় বা কোন দেশে টাকা আছে সেটাই সরকার এখন পর্যন্ত শনাক্ত করে নিশ্চিত হতে পারেনি। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গত বছর অর্থ পাচার সহ বিভিন্ন বিষয় তুলে ধরে ৪৯ পৃষ্ঠার একটি প্রতিবেদন দাখিল করে আদালতে। পাচার অর্থ উদ্ধারের উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গত ১ বছরে ইউরোপের বিভিন্ন দেশ সফর করেছেন। সেসব দেশের কেন্দ্রীয় ব্যাংক সহ সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে কথা বলেছেন তিনি। তবে পাচারের টাকা কিভাবে ফিরিয়ে আনা যাবে কিংবা ব্যাংক থেকে লুট হওয়া টাকা কিভাবে উদ্ধার হবে, এখন পর্যন্ত তার কোনো কুল কিনারা পাওয়া যায়নি। পাচারের অর্থ ফেরত আনার লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করা হয়। সভাপতি সহ ৯ জনের এই টাস্কফোর্সে পররাষ্ট্র মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে একজন করে উপযুক্ত প্রতিনিধি নির্ধারণ করা হয়। এই টাস্কফোর্সের মূল কাজ করার কথা BFIU এর, কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে যৌন কেলেঙ্কারির ঘটনায়। এরপর নতুন কাউকে নিয়োগ দেয়নি সরকার। দৃশ্যত BFIU প্রধান না থাকায় কোনো কাজ হচ্ছে না। তবে টাস্কফোর্সের দৃশ্যমান কার্যক্রম বলতে দুদক কয়েকটি ঘটনার বিষয়ে তদন্ত করেছে। গত মাসের শুরুতে কয়েকটি বড় ব্যবসায়ী গোষ্ঠীর নামে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আওয়ামী লীগ শাসনামলে খেলাপি ঋণ ২২,৪৮২ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ২,১২,০০০ কোটি টাকার অধিক। তবে দেশ থেকে ঠিক কী পরিমাণ টাকা পাচার হয়েছে তার সঠিক হিসাব নেই। বিভিন্ন পরিসংখ্যান থেকে ধারণা করা যায় বিগত ১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে ১৮০ বিলিয়ন ডলার টাকার অঙ্কে, যা ২১ লাখ কোটি টাকার বেশি।